আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির বাচ্চা ডে 4 অর্থাৎ চতুর্থ দিনে কি কাজগুলো করবেন, কি ভিটামিন দিবেন এবং কিভাবে বাচ্চাকে আরও দ্রুত শক্ত ও সক্রিয় করবেন। তো চলুন শুরু করা যাক। চতুর্থ দিনে তাপমাত্রা ঠিক রাখা খুব জরুরি। প্রয়োজনীয় তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে লক্ষ্য করবেন বাচ্চা সরিয়ে আসে কিনা, একদিকে চটলা করে আসে কিনা, দূরে দূরে আসে কিনা। তাপমাত্রা ঠিক থাকলে বাচ্চা স্বাভাবিকভাবে খায়, চলে, ডানা ঝুলে থাকে না, চোখ উজ্জ্বল থাকে। চতুর্থ দিনে পানি ব্যবস্থাপনা কিছু বাড়তি খেয়াল রাখতে হবে। আজও দিবেন ইলেকট্রোলাইট, গ্লুকোজ প্লাস মাল্টিভিটামিন, কিন্তু পানি অবশ্যই কুসুম গরম রাখতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার পানি পরিবর্তন করতে হবে যাতে ব্যাকটেরিয়া না জন্মায়। তো চতুর্থ দিনে বাচ্চার খাওয়ার আগ্রহ আরও বাড়ে। আজও দিবেন ছোট ফিড, দিনে 5 থেকে 6 বার অল্প করে। ফিড খুব বেশি উঁচু রাখবেন না যাতে ছোট বাচ্চারা সহজে খেতে পারে। চতুর্থ দিনে এখনও শক্ত ধরনের কোনো ওষুধ দেওয়া প্রয়োজন নেই। আমরা এখনও বাচ্চাকে শক্ত করা পর্যায়ে আছি। আর যে ভিটামিনগুলো দিবেন মাল্টিভিটামিন, ইলেকট্রোলাইট প্লাস গ্লুকোজ, এগুলো 5 থেকে 6 দিন পর্যন্ত দিলে বাচ্চা সুস্থ কম হয়, ওজন দ্রুত বাড়ে। চতুর্থ দিনে আপনাকে বিছানা একটু বাড়তি খেয়াল রাখতে হবে। নিচে ভেজা জায়গা আছে কিনা, গন্ধ বের হচ্ছে কিনা, কাঠের গুঁড়ো নরম আছে কিনা। যদি ভেজা মনে হয় সাথে সাথে পরিবর্তন করুন। ফিডার প্রত্যেকদিন ধুয়ে পরিষ্কার রাখতে হবে। আজকের লক্ষ্য করবেন বাচ্চা কি দ্রুত খাবারের দিকে ছুটে আসে কিনা, ডানা ঝুলে আছে কিনা, কারোর হাঁটার সমস্যা হচ্ছে কিনা, চোখে চকচকে আছে কিনা, হাসি কাশি দিচ্ছে কিনা। যদি কোনো বাচ্চা চুপচাপ কোনায় বসে থাকে, তাপমাত্রা বা পানির সমস্যা আছে। তো এটাই ছিল দেশি মুরগির বাচ্চা চতুর্থ দিনের সম্পূর্ণ কেয়ার। আপনারা চাইলে আমি ডে 5 থেকে শুরু করে ডে 15 পর্যন্ত পুরো সিরিজ আমার ইউটিউবের প্লেলিস্টে দিয়ে রাখতে পারি যাতে আপনারা দেখে উপকারিত হন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।